যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন, যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় প্রায় $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $734 কোটি। নতুন করে উচ্চমাত্রা এ শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার বিকেল 4টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হোয়াইট হাউসে রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক সহ সমবেতদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করেন ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। ট্রাম্পের পাল্টা এই শুল্ক আরোপে ভারতের পণ্যের উপর 26%, পাকিস্তানের পণ্যের উপর 29%, চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে 34%। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 20%, ভিয়েতনামের পণ্যের উপর 46%, শ্রীলঙ্কার পণ্যের উপর 44%, তাইওয়ানের পণ্যের উপর 32% সহ বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে। অন্যান্য যেসব দেশের পণ্যের উপর শুল্ক বেশি আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে মিয়ানমারের পণ্যে 44%, লাওসের পণ্যে 48% এবং মাদাগাস্কারের পণ্যের উপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টায় শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রু চেয়েও খারাপ হয়। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।